আম্মার, তুমি সারা রাত তোমার মাকে দুশ্চিন্তার মধ্যে রেখেছো। আমি দুঃখিত বাবা। কোথায় ছিলে তুমি? তুমি কি আবারও মোহাম্মদের কাছে গিয়েছিলে? এখন কি হবে? তাকে মাফ করুন, এটা আমার ভুল, আমিই ভেঙেছি। এই দেবতাই সারা জীবন ধরে আমাদের সাহায্য করেছে। কিন্তু এ তো পড়লো আর ভাঙলো, এ তো নিজেকেই বাঁচাতে পারলো না। তুমি এই কি ধরনের কুপরামর্শ শুনছো? আসল ঈশ্বর হচ্ছে অদৃশ্য, তিনি কাদামাটির তৈরি নন। আম্মার, আমরা প্রতিদিন কাবাতে দেবতাদের দেখতে পাই। তোমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি। তুমি তাদের কথাই শুনছো যারা তোমার ক্ষতি করবে। আমি মোহাম্মদের কথা শুনি মা। মোহাম্মদ উদার প্রকৃতির লোক, সে সবার সাথে মেশে, সবকিছু ভাগাভাগি করে, হাসি ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু সে অনেক বিপজ্জনক মতবাদ ছড়াচ্ছে। বিপজ্জনক মতবাদ? কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, ধনীরা গরিবদের ঘৃণা করবে না, শক্তিমানরা দুর্বলদের অত্যাচার করবে না, আর এগুলো বিপজ্জনক কথা। মেয়েদেরকে বিয়েতে জবরদস্তি করা যাবে না, তাদেরও পছন্দ অপছন্দ আছে। এই আজকে রাতেই তিনি বললেন যে নবজাতক কন্যাকে কবর দেওয়া বন্ধ করো। আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো, কখনোই তোমার আমার দেখা লিখতেও জানে না, পড়তেও জানে না। কিন্তু সে বলতে জানে। কি বললে তুমি? সে বলতে জানে? ভালো, ঠিকই আছে। তাহলে তুমি বলো দেখি মোহাম্মদ কি বলে। সেগুলি আল্লাহর বাণী, তার নয়। কোন আল্লাহ? কোন কথা? বাক শক্তি সম্পন্ন দেবতা? তোমার মোহাম্মদ নিজেই নিজের সাথে কথা বলে। আল্লাহ তার কাছে যে বাণী পাঠান তা তিনি অক্ষরে অক্ষরে মনে রাখেন এবং তিনি সে বাণী তাকেই শোনান যে লিখতে পারে, আর সেটাই হলো কোরআন। মোহাম্মদ তো নিজেকে স্বপ্নাবিষ্ট করে রেখেছে। কম্বলের নিচে শুয়ে আছে দু চোখ বন্ধ করে। তার চোখ বন্ধ কিন্তু হৃদয় উন্মুক্ত। তুমি ওই চতুরটাকে লাথি দাও। এটার এখন দরকার নেই। মোহাম্মদকে এটা বুঝতে পারেন না যে দেবতাদের ঘরে স্থান দিয়ে আমরা বেঁচে আছি। কাবা আমাদের নিজস্ব। প্রতি বছর আরবের গোত্রসমূহ এখানে আসে প্রার্থনা করতে এবং দেব মূর্তি ক্রয় করতে। এখন এটাও কি সম্ভব ৩০০ দেবতার জায়গায় এক আল্লাহকে প্রতিস্থাপন করা?
তাও আবার এমন একজনকে দিয়ে যাকে তায়েব বা মদিনা বা আমাদের ঘরে কোনোদিন দেখাই যাবে না, এমনকি জেরুজালেম কিংবা চাঁদের দেশেও না। তাহলে মক্কা আছে কি জন্য? দেবতার আমাদের পূজা এবং রাজস্ব দুটোর জন্যই। তোমরা ঈশ্বরকে ব্যবসার পণ্য বানাতে পারো না। বৎস, তুমি কিন্তু বিপদের খুব কাছাকাছি চলে এসেছ। আম্মার, বুদ্ধিমান হ বালক। আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ তোমাকে শিক্ষা দিয়েছে যে একজন দাস তার মনিবের সমান। ওই টাকা দিয়ে কিনা কালো দাসটি কি তাহলে আমার সমান? হ্যাঁ, মোহাম্মদ বলেন যে একটি চিরুনির দাঁতের মতোই প্রতিটি মানুষ আল্লাহর কাছে সমান। ও, এটা দাস এবং ভিক্ষুকদের জন্য খুবই চমকপ্রদ চিন্তা। এটা তাদেরকে স্বস্তি দেবে। বেলাল, প্রভু আর কৃতদাসের মধ্যে একে পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দাও। চাবুকটা নাও, ওর মুখে মারতে থাকো যাতে সে শিক্ষাটা পেয়ে যায়। চাবুক মারো। চাবুক মার বলছি। ছিলে ফেলো ওকে। চাবুক মার বলছি গোলাম। মারো বেলাল। কথা শোনো, না হলে মেরে ফেলবে। দেখেছো কি অরাজকতা তারা ডেকে এনেছে? তারা গোলামদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে। যদি তোর মধ্যে সামান্য দেবত্ববোধ থেকে থাকে তাহলে মনে রাখবি যে তোকে কিনেছে সেই তোর দেবতা। আমি যখন তোকে কিনি তখন তোর সমস্ত সত্তাই কিনে নিয়েছি। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বল, কে বেশি শক্তিশালী, তোর মনিব না তোর এক আল্লাহ? অবশ্যই আল্লাহ। তোমার তো এক আল্লাহ। আল্লাহ বেশি শক্তিশালী। পাথরটা আনো, আনো। পিষে ফেলো। তোমাদের কি শেষ হয়েছে? মনে হচ্ছে মরুর কীট মরুতেই গড়াগড়ি খাচ্ছে। আবু বকর এই দাসের জন্য 100 দেনার দেবেন। হবে না। শাস্তি দেওয়ার সময় কোনো দাস কেনা বেচা আমাদের সমাজের রীতিবিরুদ্ধ। এই প্রস্তাব উমাইয়ার জন্য 200। দাসদের দাম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে পরের বছর নিজেদেরকে নিলামে তুলতে হবে। নিয়ে যাও, একে আর কোনো দরকার নেই। নিয়ে যাও অথবা মেরে ফেলো। এর সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদেরকে ঘোষণা করছি, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ইসলামের কথা প্রকাশ্যে বলার জন্য। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও। আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি, আমরা আল্লাহর বার্তা পেয়েছি।